Hi guys, welcome to Khush's Kitchen. Today I am going to prepare a Bengali dish, Tok Mishti Uchcher Jhal, from my home style cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a request, please subscribe the channel. Let's get into the video while giving thanks to all of my old friends who stays beside me time to time and also watched my videos. I also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special curry. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the ingredients list in details. While cooking, I will also dictate the same step by step. এখানে আমি 250 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলি গোল গোল করে কেটে নিচ্ছি এবং উচ্ছের পাকা বীজগুলি বের করে নিচ্ছি। এবারে একটা পাত্রে জল নিচ্ছি, তার মধ্যে একটু নুন দিচ্ছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে ওই পাত্রটা বসাচ্ছি এবং ওয়েট করছি যতক্ষণ না ওই জলটা বয়লিং পয়েন্টে আসে। দেখুন, যখন জলটা বয়লিং পয়েন্টে এসে গেছে, এই সময় আমি কেটে রাখা উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি এবং ওই গরম জলে 2 থেকে 3 মিনিট হালকা ভাপিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর একটা স্ট্রেনার নিয়ে ওই গরম উচ্ছে এক্সেস জলটা ড্রেন আউট করে দিচ্ছি এবং কুকিংটাকে স্টপ করার জন্যে এর মধ্যে কলের জল ভালো করে দিয়ে উচ্ছেটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। এবারে ওই স্ট্রেনার সহ উচ্ছেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এক্সেস ওয়াটারটা ঝরে যাওয়ার জন্যে। এই উচ্ছে ঝাল বানাতে আমাদের কিছু প্রিপারেশন আগে করে নিতে হবে। সেগুলি হচ্ছে কয়েক কোয়া রসুন নিয়ে তার সঙ্গে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি শিলে বেটে। এইটা বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবং ওই সেম শিলে সাদা সর্ষে এবং কালো সর্ষে আলাদা আলাদা ভাবে বেটে দিচ্ছি এবং ওই একইভাবে পোস্তটাকেও বেটে নিচ্ছি। এই সকল পেস্টগুলিকে আমি আলাদা আলাদা বাটি করে বেটে তুলে রাখছি। এবার একটা কড়া নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে উচ্ছেগুলো ঢেলে দিচ্ছি এবং লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে উচ্ছেগুলো ভাজার পর একটা প্লেটে তুলে রাখছি। এই দুটি স্টেপ করা খুব ইম্পর্টেন্ট, এতে উচ্ছের তিতো ভাবটা চলে যায়। একটা পাত্র নিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে নিয়ে ওর সঙ্গে পূর্বে করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করছি। এরপর বেটে রাখা কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত বাটাটা অ্যাড করছি। ওর সঙ্গে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একবার হাত দিয়ে ভালো করে সব মিশ্রণগুলো মিশিয়ে ওর মধ্যে
আগে থেকে ফেটিয়ে রাখা দইটাও ঢেলে দিচ্ছি। এবার ওর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তর বাটিগুলো অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটা অ্যাড করে দিচ্ছি এবং আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে পাত্রটার মধ্যে সবকিছু মিশিয়েছি এবারে সেই পাত্রটা নিয়ে গ্যাসটা জ্বালিয়ে পাত্রটা সিম আঁচে বসিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করছি। যখন মশলাটা মোটামুটি হাফ ডান হয়ে যাবে তখন ভেজে রাখা উচ্ছেগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার যখন গ্রেভিটা 80% হয়ে গেছে ওর মধ্যে টমেটো সস এবং মাস্টার্ড সস মিশিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই টমেটো সস এবং মাস্টার্ড সসটা দিলে এই গ্রেভির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। একটা কড়া বসাচ্ছি অপর দিকের গ্যাসে এবং তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে তখন সাদা সর্ষে, মেথি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা বেশ কিছু সেকেন্ড নাড়ার পরে যখন ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে এবং ফোড়নটা ক্র্যাকেল করতে শুরু করবে তখন ওই ছোপটা ওই গ্রেভিটার মধ্যে ঢেলে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, উচ্ছেটা যখন সুসেদ্ধ হয়ে গেল গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে সেই সময় বেশ কিছুটা কেটে রাখা ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ঢাকনা দিয়ে বোলটাকে বন্ধ করে গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢুকছে এবং ওর গ্রেভিটা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এবং গার্নিশ করছি কুচানো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের উচ্ছে টক মিষ্টি ঝাল রেডি খাওয়ার জন্য। গরম ভাতে এটি খেতে খুব ভালো লাগে। এই রান্নাটি সর্ষের তেলে করা মাছ, আদারওয়াইজ সেই টেস্ট আসবে না অন্য তেলে করলে। If you like the recipe, then do try it once at home and let me know by comments in comment section below. Your likes and comments both inspired me a lot to make such recipes like this. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking videos in advance. My heartful thanks to those friends who have already subscribed my channel. Today's video is up to this for the time being and will be coming back soon with a new recipe too. Thanks for watching. Thanks to all.